আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ বহরমপুর ইউজিসিআই জনকনভেনশন, সেই জনকনভেনশনেই আমরা এক জনপ্রিয় মুখ পেয়েছি যা আপনাদের খুব সুপরিচিত, যিনার পরিচয় দেয়াই যেন তিনাকে ছোট করা। তিনি হচ্ছেন সোহেল সালাফি সাহেব। তো আমরা তিনার সঙ্গে জানবো যে আজকের এই যে গণকনভেনশন, সেখানে এসে কেমন লাগছে। না, এটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম এটা শুরু করেছি আজকে। আমরা এত ভাবতেই পারিনি যে এত ভালো করে প্রোগ্রামটা সুস্থভাবে করতে পারবো। তারপরে সুস্থভাবে প্রোগ্রামটা হয়েছে বা আমরা জনগণের কাছে যেভাবে বার্তাটা পৌঁছানোর আমরা এই কনভেনশনের মাধ্যমে সেটা পৌঁছিয়েছি। আপনাদের এই সংবাদ মাধ্যমে আবারও আমার বার্তা বা দাওয়াত দিতে চাইছি সারা বাংলার লোককে, যেহেতু আমরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচার জন্যে আপনারা কমসে কম এই সমস্ত চ্যানেলগুলো ফলো করে আমাদের দাওয়াতে সাড়া দেবেন। কারণ আমরা পিছিয়ে পড়া লোক, আমরাই ক্ষতিগ্রস্ত। দলিত, আদিবাসী, হিন্দু বা মুসলিমরা সবচাইতে এই দেশে ক্ষতিগ্রস্ত। পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ আরও পিছিয়ে পড়েছে, সেহেতু মুর্শিদাবাদের লোককে নিয়ে আমরা আমার নতুন স্বপ্ন গড়াই। আমরা সকলকে ঐক্যবদ্ধ ডাক আবারও ইনশাআল্লাহ। আজকে বহরমপুর জেলা পরিষদের সামনে পঞ্চমতলায় অডিও রুম, সেখানে একটা প্রোগ্রামে আমরা মনে করি যে আমাদের দিক থেকে আমরা সাকসেস হয়েছি ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদের মতন রিপোর্টারদেরকে পেয়ে এই খবরটাও, বার্তাটা জনগণের কাছে যারা অজানা বা অনেককে আমরা পৌঁছাতে পারিনি অনেকের কাছে, তাদের কাছে পৌঁছাক দ্রুত গতিতে, তার জন্যে এই বার্তাটা দিচ্ছি। আশা করি যা আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারছেন, যেনারা যেখান থেকে দেখছেন। জনস্বার্থে, আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, দশের স্বার্থে, সংবিধান বাঁচানোর স্বার্থে আমরা কিন্তু এই লড়াইয়ে নেমেছি। আমরা আমাদের এই যে সামনে মুখ, আমরা কোনো পিছপা বা ভয় নাই। সোশ্যাল মিডিয়ায় দেখলে কিন্তু আমাদের চেহারাটা আগে দেখবে। গ্রেপ্তার হলে আমরা হব, গুলি খেলে আমরা খাবো, বম খেলে আমরা খাবো। আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা সংগঠিতভাবে সামনে আমরা ডাক দিলে আপনারা থাকবেন। ভালো লাগে এ কথাটা না, ভালো লাগাতে হবে, এক অপরের কাছে পৌঁছাতে হবে, এটা কিন্তু নৈতিক দায়িত্ব। তারা এইরকম গণকনভেনশন বা সংঘবদ্ধ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যেনারা সংঘবদ্ধ হচ্ছেন না, তেনারা হয়তো আমরা মনে করছি সামনের দিকটা তাদের খুব সুন্দর, পিছনে লেজটা অন্য জায়গায় বাঁধা আছে। তাদের লেজটা কি করে খুলতে হয় সেটা তারা নিজেরাই ভাবুক, বা তাদের চিন্তা চেতনা। এক ঘরে একজনের আগুন লাগবে আর তাকে তাপ লাগবে না, এটা বিষয় নয়। তাপটা কিন্তু তাদেরকেও লাগবে। আজকে আমরা সামনে এসেছি তাই হয়তো মনে হচ্ছে এরা কি করবে, বা ক্ষুদ্র দল, ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই কিন্তু বৃহত্তম হবে, তখন কিন্তু সেটা বুঝতে পারবে। আমরা সত্যি কথা বলতে, আমি বিশেষ করে অনেক জায়গায় এই বার্তাটা পৌঁছানোর জন্যে অনেক জায়গায় গিয়েছি, অনেককে বলেছি। তারা হয়তো আমাদেরকে এইটুকুই মনে করেছে যে এরা কি করবে, বা তারা রাগল বহাল হয়ে বসে আছে, তারা এমএলএ এমপি হয়ে বসে আছে। আরে মশাই, তারা কথা বলেনি বলে আজকে কথা বলতে আমরা বাধ্য। আজকে তারা আমাদের হয়ে কোনো কথা বলেনি বলে আজকে আমরা কথা বলতে এসেছি। আজকে তারা আমাদের সঙ্গ দেয়নি বলে জনসাধারণকে নিয়ে আজকে সংঘবদ্ধ হতে চলেছি। আজকে শুধু এখানে নয়, সারা ভারতে আমরা এইভাবে সংগঠিতভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে জনসাধারণ থাকবে এই আশা রেখে এই বার্তাটা দিচ্ছি আপনাদেরকে। যে যেখান থেকে শুনছেন এটা ব্যাপকভাবে প্রচার করুন এবং তাদের কাছে পৌঁছান। সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় ক্ষতিগ্রস্ত, সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা তাদের প্রতিহত করব ইনশাআল্লাহ।